যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। নো মাস্ক নো এন্ট্রি লেখা থাকলেও ডাক্তার ও কর্মচারীরা মাস্ক ছাড়াই রোগীদের সেবা দিচ্ছে। একমাত্র অ্যাম্বুলেন্সটি বছরের পর বছর পড়ে থাকে অচল হয়ে। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। শার্শা উপজেলার প্রায় ৩ লাখ মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু হাসপাতালটি নিজেই রুগ্ন, ময়লা আবর্জনা ও দুর্গন্ধে টেকা দেয়। করোনা ঝুঁকির মধ্যেই মাস্ক ছাড়াই চলছে কার্যক্রম। আছে জনবল সংকট। জুনিয়র কনসালটেন্ট পদ 10টি পদের মধ্যে সবকটি শূন্য। 10 মেডিকেল অফিসারের পদের মধ্যে আছেন মাত্র 3 জন। একমাত্র অ্যাম্বুলেন্সটি বিকল। এখানে এত পরিমাণ নোংরা ময়লা, যা মানুষ সুস্থ মানুষ হিসেবে অসুস্থ হয়ে যাচ্ছে। সকাল 9টার সময় এসি হসপিটালে, আমার রোগী এখনো 12:30 একটা বাজে গেছে, এখনো দেখছেন। একটা সুন্দর পরিবেশে ঠিক আছে সেইটাই কিনে নেই, রোগীর সাথে যারা আসে তারা অসুস্থই পড়ে। এছাড়া দীর্ঘদিন ধরে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগও বন্ধ। দীর্ঘদিন ধরে কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বন্ধ আছে। আমি অলরেডি উপরে জানিয়েছি, গাড়ি পছন্দ থাকলে আমাদের সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য সেবাগুলো জনগণ পাবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করেছি। আশা করা যায় এই সব চিকিৎসক আমরা পাব। দ্রুত বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দূর করার দাবি রোগী ও সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন।